সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। হবে? দূর হবে? কেমন করে দূর হবে? সংসদে যদি কোরআনের আইন কায়েম হয়ে যেত, তাইলে চোর চুরি করলে তার শাস্তি কি হতো? হাত কাটা। এখন যে সব চোরেরা পালাচ্ছে আর কিছু ধরা খাচ্ছে, এরা তো একেবারে আল্লাহওয়ালা চোর, ঠিক না বেঠিক? এই চোরগুলো এখন ধরা খাইলে ওদের কবজি যদি কাটা থাকতো, জীবনে যতই চট করে ঢুকুক, অন্তত এই হাত কাটা চোর রেখেও ভোট দিত। কথা কয় না? ভোট দিত। কবির বিন সামাদের যদি হাত কাটা থাকতো, আর এসে যদি ওয়াজ করতাম, বাবারা কেউ চুরি করবানা করবানা গো, আপনারা বলতেন হুজুর আপনার হাতের এই অবস্থা কেন? আমি বলতাম আমার দেশে আখ কুশল গেন্ডারি যা বলেন আপনারা, এই কুশল লাগাইলো, সেই কুশল বাক মেশিনে ঢুকাতে দিছিল আমার আব্বা। আমি ঢুকাতে ঢুকাতে হঠাৎ করে ঘুম এসে যে হাতটা ঢুকে গেছিল, যাওয়ার পরে হাতও রসে গুড় হয়ে পাটালি হয়ে গেছে। আপনারা বলতেন হুজুর যত গল্প দিক রে, এই মাল কিন্তু যশোরের চোর ছিল রে, ঠিক না বেঠে? সুতরাং হাত কাটা হুজুরির ওয়াজ চলতো, তার মানে আমি চুরি যদি করেও থাকি, ভাইয়ের আমার এখন ওয়াজ করে খাচ্ছি না, কিন্তু যদি আল্লাহর আইন কায়েম থাকতো, অন্তত আর যাই হোক ওয়াজ করে খাওয়া হতো না, ঠিক না বেঠে? ওয়াজ করে খাওয়া হতো। ভাইয়েরা আমার, এই জন্য এই চোরেদের হাত কাটার বিধান, এই কোরআনের বিধান কায়েম করার দরকার আছে না নাই? যদি কেউ জেনা করে, ধর্ষণ করে, আমরা কত গান, কত কবিতা, কত প্রতিবাদ বাংলাদেশে জানালাম, জেনা করা যাবে না, ধর্ষণ করা যাবে না। যত যাই বলি না কেন, চেয়ারম্যান জেনার বিচার করে এসলো যে মকসেদের বোর সাথে আর একজন করে ফেলাইছে, ও চেয়ারম্যান বিচার করে এসে 3 দিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতা আবার আর এক ভাবির খাটের তলে, ঠিক না বেঠে? ও আবার আর এক ভাবির রে
কারণ ও যে বিচার করেছে সেই বিচার কোরআন দিয়ে করে নাই, সেই বিচার আল্লাহর বিচার হয় নাই, সেই বিচার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান দিয়ে হয় নাই। যদি ওই বিচার হতো, ধরে নেন কবির বিন সামাদ ধর্ষণ করেছে, জেনা করেছে, প্রমাণিত হয়ে গেছে, যদি অবিবাহিত কোনো যুবক জেনা করে তাইলে তার শাস্তি হলো 100 বেত্রাঘাত, ওর মারি ফেলা যাবে না, কারণ ও তো একটু নেটওয়ার্কের বাইরের লোক, মানে বউ নেই কে। এজন্য ইসলাম দেখেন কতটা সহজ করছে, তোর বউ নেই যেহেতু ভুল করে ফেলেছে তাহলে বেতের পরে থাক। হুজুর ভুল বললে বললেন যে ভুল বললাম, ঠিক আছে তো কথা, আবার জন্য বললেন না যে মুরব্বি হবে হবে হবে। পাবনা মানে প্রাণের শহর, যাই যদি পাবনা নেই কোনো ভাবনা। আরো একটা বিষয় আছে, যদিও এখানে ওইটা নাই। আমার বলছে হুজুর আপনার, আমি তো এই পাবনার লোক, আবার অনেকেই মনে করে পাবনায় পাগলা গারদ বুঝলে পাবনায় মনে পাগল, মোটেও না। আমি বলেছি আমার দাওয়াত নিলি যাই করেন তাই করেন, যদি মানে দ্বিতীয় বক্তা বা বিশেষ বক্তা করেন তাইলে দেবেন 8টায়, আমি 10টা পর্যন্ত 2 ঘন্টা কথা বলবো। কয় ঘন্টা? 2 ঘন্টা। কোনো কম ওই যে 15 মিনিট বলে মোনাজাত করে দেবো না, আমি পারবো না, আমার দেবো হবে না। আমি 2 ঘন্টা আমার লাগবেই, আপনি মারি ফেললেও লাগবে, ঠিক আছে তো বাজান? তাহলে 8টা টু 10টা, আর না হলে 10টা টু 12টা, 9টায় দিলেও অসুবিধা নেই, 9টা টু 11টা। কিন্তু আমার যদি 10টার পরে 10:30টায় দেন তাও 12টা, যদি 11টায় দেন তাও 12টা, যদি 11:30টায় দেন তাও 12টা পর্যন্ত। পাবনারা আইনেতে আমার তুলি দেশ 12টার সময়, যেতেই হুজুর কয়টায় শেষ করে, ও তো যাই করুক তাই করুক 12টায় শেষ করবে, তো 12টার সময় তুলি দেশ। যে শুরু না করতে শেষ করে করাই দেখবো সালালি কাল দুপুর 12টা সালা হুজুর পাবনার লোক। আল্লাহ, বুদ্ধির উপরে বুদ্ধি, মানে এগের বুদ্ধি। ওই বুদ্ধিজীবীরা কিছু আছে না, মরে যাওয়ার সময় বলছে যে আমি তো মরে যাচ্ছি খোকা, তুই ওই এক কাজ করছে নে, ওই পুরনো গোরস্থান ওইতে কাপড়ের কাপড় দোকান চুরি করে নিতে আমার মাটি দিছেন। তা বলছে আব্বা এ তুমি কি বললে? বলছে কেন? বলছে আমাকে টাকা পয়সার কি অভাব যে পুরনো গোরস্থানের কাপড়ের কাপড় এনে তোমার কবর দেবো? তা বলছে টাকার অভাবের জন্য না, এই বুদ্ধির জোরে কইতেছে। বুদ্ধি মানে বলছে সারা জীবন বুদ্ধি করি দেখলি না কত কি করলাম। তারপর সে তো দেখিছি টাকা পয়সা বানাই সব সুদ মুদ খেয়ে একেবারে তেস মারি দিয়ে যাও মানুষের, তা অসুবিধা নেই, তা মরার সময় আবার কি বুদ্ধি? তা বলছে বুদ্ধি আছে, পুরনো কাপড়ের কাপড় দিয়ে তুই মাটি দিবি, এটাই কথা। তা বলছে আচ্ছা দেবো, তাই বুদ্ধিটা একটু শিখাই দিয়ে যাও, আমরা তোমার সন্তান যেন ভবিষ্যতে কাজে লাগে। বলছে শোন, সারা জীবন তো আল্লাহর নাফরমানি করলাম, গুনাহ করলাম, জেনা করলাম, ব্যভিচার করলাম, সুদ খালাম, ঘুষ খালাম, এমন কোনো নাফরমানি নেই। আর পাশাপাশি তো আবার খেলা হবে এও করেছি। সুতরাং মরি যাওয়ার পরে যে কবরে কুপান চড়বে এটা বুঝেছি। তো এই জন্য বাঁচার জন্য এই পুরনো কাপড়ের কাপড় পরতে হবে। কেন? তা বলছে ফেরেস্তা এসে যখন জিজ্ঞেস করবে মান রব্বু খা, মান দিনু খা, মান নাবিউ খা, তখন আমি বলবো আমি আর এই প্রশ্নের উত্তর কবার দেবো, আর কতবার দেবো এই প্রশ্নের উত্তর? তো ফেরেস্তারা কবে কেন? আমি কাপড়ের কাপড় দেখাই, কবে এই দেখো দিন এই কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছো না কি নতুন লাশ, আমি কি নতুন মরিচ, মরিচ তো মেলা আগে কাপড়ের করতে। বুদ্ধি আছে না নাই? পাবনার লোকের বুদ্ধি মানে কি বাবা রে বাবা। উপস্থিত আছেন আমার ডানে বামে অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের জুতা বহন করার যোগ্যতা আমার মতো অধমের এখনো হয় নাই। আমার সামনে উপবিষ্ট আছেন অনেক উলামায়ে কেরাম, অনেক মাদ্রাসার মুহতামিম, কোরআনের হাফেজ, মাদ্রাসার মুহাদ্দিস। আমি যাদের জুতা জুড়াটা যদি একটু ঘুরিয়ে সোজা করে দিতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। এমন অনেক আলেম আছেন যাদেরকে সামনে বসিয়ে বেয়াদবের মতো কথা বলি, আল্লাহ যেন আমার এই অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমা করে দেন। উপস্থিত আছেন পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ করিয়েছেন। পাবনার মাটি ইসলামের ঘাঁটি, যে যাই পাবনা তার নেই ভাবনা, ঠিক না বেঠিক? পাবনার একদিকের কৃতি সন্তান শহীদ হয়েছে মতিউর রহমান নিজামী সাহেব, আবার অপর দিকে সরকার চলে গেল, প্রেসিডেন্ট পাবনার সন্তান। এনো ঠিক আছে, কথা কয় না, আছে না নাই? আপনারা গর্বিত আর গর্ভবতী যাই হন, কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে?
তো যা হন, অসুবিধা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, 5 তারিখের পরে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত ময়দান আমাদের করে দিয়েছেন, এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। যেই সময় আমরা এখানে বসেছি সেই সময় পাগলা গারদে অনেকেই গান গাচ্ছে, সেই সময় হাসপাতালে অনেকের অক্সিজেন দিতে হচ্ছে, কারো একটু রক্তের দরকার, কারো একটু অ্যাম্বুলেন্সের দরকার। যে আল্লাহ সব রকম ব্যস্ততাকে উপেক্ষা করে এখানে আসার বসার তৌফিক দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে কার্পণ্য করা যাবে? কার্পণ্য করা যাবে না। আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া করে যারা নিয়ামত প্রাপ্ত হয় তারা। সুতরাং বিপদে থাকেন, মুসিবতে থাকেন, শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ দেখবেন যে মনের আত্মতৃপ্তি বাড়িয়ে দিচ্ছে। কি তৃপ্তি বাড়িয়ে দিচ্ছে? কারণ আমরা শুকরিয়া করি আমাদের রবের, আমাদের প্রতিপালকের, আমাদের অভিভাবকের, যিনি বিপদে মুসিবতে কষ্টে সুখে দুঃখে নদীর বুকে রাত্রে অন্ধকারে দিনের আলোয় সব সময় আমাদের সাথে আছে না নাই? এই জন্যে আমাদের যখন বলে এই দেশ ছাড়, আমাদের ছাড়া লাগে না, কিন্তু যারা বলে তারা এই দেশে আর অভিভাবক খুঁজে পায় না। কারণ এই দেশে তাদের অভিভাবক নেই, তাদের অভিভাবক আছে দাদার দেশে, বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে অভিভাবক মানে তারা জানে বাংলাদেশেও আছে, ভারতেও আছে, পাকিস্তানেও আছে, সৌদি আরবেও আছে। আল্লাহকে যারা অভিভাবক মানে তারা জানে কবরেও আল্লাহ আছে না নাই। কিন্তু আল্লাহকে যারা অভিভাবক মানে না তারা চিন্তা করে দাদা ছাড়া উপায় নাই। ঠিক না বেঠে? উদাহরণ দিলে বুঝবেন। ধরে নেন আমাদের আজকের মাহফিলের অতিথি জনাব আশরাফ আলী মোল্লা সাহেব, সভাপতি সাহেব কই? এই যে মাশাআল্লাহ, কেমন আছেন? আর এই সভাপতি বানায় সম্মানিত মানুষদেরকে। আলহামদুলিল্লাহ। এই কষ্ট করে বসে থাকা লাগে। দেখেন এই মানে কি যে কষ্ট, সভাপতি হওয়া কিন্তু প্রচুর কষ্ট। একটু পিছাব লাগলেও যাওয়া যায় না, কি একটা ঝামেলা। আর যদি আওয়ামী লীগের সভাপতি হন তাতে এখন জ্বালা শেষ নেই, গাইয়ে একেবারে শেষ করে ফেলবে। আল্লাহ রহম করুন, বলেন আমিন। তো যাই হোক, আমার সভাপতি সাহেব উনি গরু পালন করে। কি পালন করে? মাঠের মধ্যে রেখে মাহফিলে এসেছে সভাপতিত্ব করতে। আসরের সময় এসেছে, এখনো বাড়ি ফিরতে পারে নাই, গরুটাও আনতে পারে নাই। পাশে ছিল বোন, গরুরে ধরার জন্য করেছে তারা, দৌড়ানি দিয়েছে ধরার জন্য। গরুর পিছু নিয়েছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু চিন্তা করলো যে আমি তো দৌড়ায় বাঘের সাথে পারবো না, তাইলে একটা বুদ্ধি করতে হবে, কি করা যায়? তো আশেপাশে দেখলো যে একটা নরম ক্ষেত, কাদাওয়ালা ক্ষেত, এর মধ্যে দিয়েছে লাফ। এই যে এখানে আসতে যে পানি দেখালো আমার ভাই, তো এর মধ্যে দিয়েছে লাফ। গরুর 4 হাত পা কাদার মধ্যে পুঁতে গেছে। বাঘও ওরে ধরার জন্য যখন লাফ দিয়েছে, বাঘের দৌড়ের গতি ছিল গরুর থেকে বেশি, এই জন্য 3 হাত সামনে যেয়ে পড়েছে। তো পড়ার পরে বাঘও গাড়ি গেছে কাদার মধ্যে, গরুও গাড়ি গেছে। এবার সেবা করি চেষ্টা করলো যে কি করি বের হওয়া যায়, কিন্তু ও কোনো পালি বের হতে পারলো না। ওই বাঘ টেনশন করতেছে যে বের হতে না পারলে তো কিল্লা ফতে, আজ তো খেলা ফাইনাল, খেলা হবে, ঠিক না? এখন গরু কোনো টেনশন ছাড়াই বসে বসে জাবর কাটাচ্ছে। তো বাঘ বলতেছে, এই গরু তুই তো আসলেই গরু। গরু বলে, কে ভাই কি হয়েছে, এবার করি বলছিস কেন? মানে গরুর তো ভাষা বোঝেনি, এবার করি বলছিস কেন ভাই, কি হয়েছে? হ্যাঁ, তো বলছে কি হয়েছে মানে, তুই যে কাজটা করলি এটা মানুষে করে? কয় না, গরুতি করে, গরুতি করে। কয় কর, তো একটু বুদ্ধি করি, যদি তুই দৌড়ে, আমি যদি তোরে ধরতাম তাহলে তোরে খাতাম, খেয়ে অন্তত আমি বেঁচে থাকতাম। আবার তুই দৌড়াইয়ে যদি পালাই যাতিস বা তো মানে কোনোভাবে যদি আমার হাত থেকে নাগালের বাইরে চলে যাতিস, তাইলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে থাকতাম, আমি না হয় আর একটা গরুর পিছু নিতাম। কিন্তু এমন একটা কাজ করেছিস সেই কাদার মধ্যে লাফ দিয়ে, এ কাদা তো এমন কাদা যে ছাড়াইতে গেলে জড়াই ধরে, এখন তো তুইও মরবি আমিও মরবো, তা গরু বাঁচতে তো অসুবিধা কি? আচ্ছা, এই জন্যই তো তোর গরু বলে। অসুবিধা কি মানে? আচ্ছা, অসুবিধা যা হয় হোক, আমার কথা হইলো যে মৃত্যু তো সন্নিকটে, এই কাদাতে বের হইতে পারবো না, সুতরাং বাঁচবও না। তো আমি টেনশন করতেছি কি করে বের হওয়া যায়, আর তুই বসে বসে জাগর কাটাচ্ছিস, তার মানে ডাকি জাবর কাটাচ্ছি। হ্যাঁ, গরু বলছে, দেখো ভাই, আমি কেন জাবর কাটাই? আমি গরু, আমার একটা মালিক আছে, আমার মালিকের নাম জনাব আলহাজ মাওলানা মুহাম্মদ আশরাফ আলী মোল্লা। উনি মাহফিলে গিয়েছে সভাপতিত্ব করার জন্য, এখনো ফিরতে পারে নাই। যখন বাড়িতে ফিরবে টর্চ লাইট জ্বালাবে, জ্বালিয়ে যখন দেখবে আমি গোয়াল ঘরে নাই,
এটা দেখার পরে মাঠে খোঁজ নিতে চলে আসবে। উনার বড় টর্চ লাইট কিনা আছে 5 ব্যাটারির, ওইগুলো দিয়ে যখন মারতে মারতে মাঠের মধ্যে আমারে খুঁজে বেড়াবে। খুঁজতে খুঁজতে আমারেও পাবে, তোমারেও পাবে। আমার মালিক আমারে এই কাদা থেকে ছাড়াইয়ে নিয়ে যাবে তার বাড়িতে। আর তোমারে পাওয়ার পরে এখানে বাড়োয়ে মেরে কবর দিয়ে তারপরে যাবে। গরু বলছে, এবার বলো আমি জাবর কাটাবো না তুমি কাটাবো? কথা কি বোঝা গেছ না যায় না? তেমনি ভাবে যারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়, যারা আল্লাহর জন্য সঁপে দেয়, বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা যারা বলে, ওগো আমার ভাইয়েরা, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। যখন তাদের ফাঁসির জন্য নিয়ে যাওয়া হবে, তখনও গ্রিন টি খায় পায়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে। কথা কয় না? সন্তানকে বলে ফাঁসির মঞ্চে যাব লুঙ্গি পরে নাকি পায়জামা পরে যাব? আমার কবর দিতে সাথী আই কে কে যাবে? তোমাদের মা অসুস্থ আছে, যাইতে বলো না। এমন কথা কেমন করে বলে? কারণ হলো তারা জানে আমরা দুনিয়ায় থাকি আর কবরে যাই আমাদের মালিককে। চিল্লায়ে বলেন মালিককে। সেই আল্লাহকে মানতে রাজি আছি না নাই? আল্লাহকে যদি মানতে রাজি থাকি তাহলে আমাদের কোরআন মানতে হবে, ঠিক না বেঠে? আল্লাহ তার পথে চলার জন্যে, তার পথে বলার জন্যে দিয়েছেন কি?